কাশ্মীরের আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ঘুরে দেখব শ্রীনগরের রত্ন ডাল লেক। চলে এসেছি ডাল লেকে। আজকে আমরা করব শিকারা রাইড, পুরো ডাল লেকটা ঘুরে দেখব। তো চলো তোমাদেরকেও সাথে নিই। বাইশ বর্গ কিলোমিটারের এই সুবৃহৎ জলাভূমি আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ঘুরি। এই জায়গাটায় এসে আমার শুধু একটা গানের লাইনই মনে পড়ছে, সেটা হচ্ছে ইয়ে হাসিন বাদিয়া ইয়ে খুলা আসমান। ये वाला मना कर जाए तो 10 लाख जाए दो होने वाला आराम से। हाँ दौड़ के ही चलो चलो भाई। इसमें ताज में आपका ये बुकिंग और इतना कोई नहीं अभी आप সামনে রয়েছে মেঘে ঢাকা বিরাট পর্বত শ্রেণী, মাঝখানে জলাশয়, আর তার মাঝে নৌকা করে ভেসে চলেছি আমরা দুজনে। ডাল লেকের মধ্যেই নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে দোকানিরা। নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না। এই দেখুন, এই ছেলেটি আমাদেরকে ওর নৌকা নিয়ে এসে দেখাচ্ছে যে এরকম আমরা কাশ্মীরি ড্রেস পরে ছবি তুলতে পারি। তো আমরা যেহেতু সোনমার্গে ওই ছবিটি তুলে নিয়েছি, তাই এখানে আর তুললাম না। আর ওই যে দূরে ওখানে দেখা যায় এগুলি হচ্ছে হাউস বোট। ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা রঙের একটি নৌকা, ওইটি হচ্ছে এখানকার অ্যাম্বুলেন্স। কারোর যদি কোনো শরীর খারাপ হয় তাহলে ওইটিতে করে তাকে সামনের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর এই জলাশয়ের মাঝেই গড়ে উঠেছে খাবারের দোকান, দেখতে পেলে দূরে। আর এখানকার মানুষজনের কাছে কিছু থাকুক বা নাই থাকুক, একটি করে ছোট্ট নৌকা থাকবে, এটিতে করে এনারা এখানকার সমস্ত জায়গায় যাওয়া আসা করেন। এই যে ব্রেসলেটগুলো উনি আমাকে দেখাচ্ছেন, এগুলো হচ্ছে সব এখানকার মানুষের তৈরি। যারা বয়স্ক তারা এই জিনিসগুলি ঘরে বসে তৈরি করে। আর ওখানে পাহাড়ের উপরে যে টাওয়ারটা দেখছেন, ওর পাশে হচ্ছে শঙ্করাচার্য মন্দির। তো আমাদের যিনি চালাচ্ছিলেন শিকারাটা, উনি আমাদের দেখালেন। এবার তোমাদের বলি, তোমরা যদি শিকারা রাইড করতে চাও তাহলে তোমাদের কীরকম কী খরচা পড়বে। এখানে বিভিন্ন ধরনের জায়গা রয়েছে, 4টি জায়গা 8টি জায়গা, মানে মেন হচ্ছে মিনা বাজারটা তোমাদের পুরো ঘুরে দেখাবে। এই পথ ঘন্টা হিসেবে এখানে চার্জ নেওয়া হয়। আমরা যেহেতু 2 ঘন্টা রাইড নিয়েছিলাম, তাই আমাদের দুজনের 1000 করে 2000 টাকা মোট লেগেছিল। তোমরা তার কমেও কিন্তু এখানে ঘুরতে পারো, তবে তোমাদের প্রথম থেকেই কিন্তু একটুখানি বার্গেনিং করতে হবে, কারণ প্রথমে অনেকটা বেশি পরিমাণে ওনারা দাম বলেন। আর ওই যে দূরে লেখা আছে গুলফাম, ওটা হচ্ছে একটা হাউস বোট। এটি হচ্ছে নাকি ডাল লেকের সব থেকে বড় হাউস বোট। এখানে মিশন কাশ্মীর এর যে সিনেমাটার এটা শুটিং হয়েছে, প্রীতি জিন্টাকে যখন জলে ফেলা হচ্ছে তখন নাকি ওই জায়গাটাতেই হয়েছে। আর এছাড়াও এখানে ওয়াক্তাজের যখন তবলা বাজাচ্ছে ওই সিনটা, ওটা হচ্ছে এই গুলফাম হাউস বোটের ভেতরে করা। আর যে রোডটা দেখাচ্ছে পাশে, এটা হচ্ছে এখানকার মুঘল রোড নামে পরিচিত। আর ওই যে দূরে নীল রঙের বোটগুলি, ওগুলি হচ্ছে সিআরপিএফের বোট। ওনারা মাঝে মাঝে আসেন এখানে চেকিং করতে। আর এখানকার যে হাউস বোটগুলি রয়েছে, এগুলি হচ্ছে এখানকার হোটেল। এখানে তোমরা 1টা রাত 2টা রাত থাকতেও পারো। এখানকার প্রাইস শুরু হয়ে যাবে মোটামুটি 1500 থেকে 2000-এর মধ্যে পার নাইট। তো চলো এরপর আমরা এগিয়ে চলি এখানকার যে মূল আকর্ষণ মিনা বাজার, সেইটা ঘোরার জন্য।
ডাল লেকের বাজার, মিনা বাজার শুরু হয়ে গেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে এখানকার কাশ্মীরি শাল, কাশ্মীরি সোয়েটার, সমস্ত কিছুর দোকান। ডাল লেকের মধ্যে এই সবুজ সবুজ ঘাসগুলো, এগুলো হচ্ছে এখান থেকে তুলে জাফরানের যে জমি থাকে সেখানে সার হিসেবে দেওয়া হয়। চলো অনেকক্ষণ নৌকায় করে ঘুরলাম, এরপর একটু দোকানপাতিগুলো ঘুরে ঘুরে দেখি। আর তার আগে তোমাদেরকে দেখাই এখানকার জমিগুলো। এই যে লেকের পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে চাষবাস করা হয়। মনে হয় কিছু গাছও লাগানো রয়েছে। ওই দেখো বেড়ার মতো করা আছে না, ওইখানটাতে। সামনের যে দোকানটি আছে ওখানে বড় বড় করে লেখা রয়েছে ইন্ডিয়ান হ্যান্ডলুম হাউস। তো চলো এই সামনের দোকানটাতেই একটু ঘুরে দেখি জিনিসপত্রগুলো। কাশ্মীর ঘুরতে এসেছি, এখানকার কিছু জিনিসপত্র তো নিয়ে যেতে হবে স্মৃতি হিসেবে। আর ভাবলাম যে এই দোকানটাতেই ঢুকি আর এখান থেকেই কিনবো। কারণ কি বলো তো, কারণ হচ্ছে গিয়ে এখানকার মানুষজনরা একদম মানে এখানকার খাঁটি জিনিসটা পাবো তাই। ও মা, দোকানটা কি সুন্দর না! আর এই যে এখানে কতকগুলো কাশ্মীরের সোয়েটার টাঙানো রয়েছে। তো ওনারা আমাদের একটু বসতে বললেন, আমরা একটু বসলাম। এরপর চলো শাড়িগুলো দেখে নিই। এগুলো হচ্ছে পিওর কাশ্মীরি সিল্ক, যেগুলোর প্রাইস শুরু হচ্ছে 1500 থেকে। তোমরা আপ টু 10,000 পর্যন্ত দামের এখানে শাড়ি পেয়ে যাবে। শাড়িগুলো কি অপূর্ব সুন্দর না! এনারা এনাদের শাড়ি নিয়ে কলকাতাতে এক্সিবিশনেও আসেন। তো এখান থেকে আমি কয়েকটা কুর্তি দেখলাম, এবং এই যে হলুদ রঙের কুর্তিটি এইটি কিনলাম, আর এই কুর্তিটি এইটি কিনলাম। এখানকার যারা কলেজ গোয়িং ছেলেমেয়েরা রয়েছে তারা এই জিনিসগুলি বানায়। তো শপিং টপিং করা হয়ে গেল। এরপর চলো একটু এগিয়ে যাই, খুব খিদে পেয়েছে। দেখি এখানে খাবারের দোকানে কি কি পাওয়া যায়। पूरा पूरा अखरोट का लकड़ है ना, मेड ऑफ वॉलनट, द बेस्ट फूड इन द वर्ल्ड। ये सब एक्सपोर्ट क्वालिटी होता है। এই দোকানটাতে এসে আমার তো খিদা সমস্ত ঘুম উড়ে গেছে। এত সুন্দর জিনিসপত্র রয়েছে কাঠের তৈরি, আর এগুলোর দাম কি বিশাল বিশাল দাম। এই সামনে ডাইনিং টেবিলটা, এটার দাম 1 লাখ টাকা হবে নাই বা কেন বলো? এত সুন্দর, এত সূক্ষ্ম কাজ এখানকার মানুষের। তো আমরা এখান থেকে নিলাম কতকগুলো এরকম কাঠের চাবির রিং, সবাইকে তো দিতে হবে কাশ্মীরের স্মৃতি হিসেবে। তো এগুলোই আমরা এখান থেকে নিয়ে নিলাম। তারপর এখান থেকে বেরিয়ে গেলাম, আর বেরিয়ে গেলে কিনলাম ম্যাগি দোকান থেকে। এখানকার কিন্তু ম্যাগির স্বাদই আলাদা সম্পূর্ণ। এত ঠান্ডা, তার মধ্যে ম্যাগি, সে যে কী স্বাদ! এই স্বাদ যেন জীবনে ভোলার নয়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একজন কাকা, উনি এখানে মাছ ধরছেন। এখানে নাকি 2 কেজি থেকে 10 কেজি পর্যন্ত মাছ এই ডাল লেকে পাওয়া যায়। ভাবতে পারছো তোমরা? फिशिंग वगैरह का मतलब यहाँ से इंपोर्ट एक्सपोर्ट होता है क्या? এই খাবারের দোকানটিকে তখন আমরা অনেক দূর থেকে দেখেছিলাম, এখন একদম এটির পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের 2 ঘন্টার ডাল লেক ঘোরা শেষ হয়ে গেল। এরপর আমাদের নেক্সট আছে অন্য ডেস্টিনেশন আরও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা করছি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টাটা।